সেই জায়গাটায় আপনার ইয়ে নেই। আপনি এমন একটা রেভিনিউ সিস্টেম করলেন, যেই রেভিনিউ সিস্টেমে আপনার বছর পর বছর যেই জায়গায় ছিল বাংলাদেশ যখন 2009 সালে তারা যখন ক্ষমতা নেন, আপনারা দেখেন ওইখানে ট্যাক্স জিডিপি রেশিও কত ছিল আর এখন কত। এই যে যখন ওনারা ছেড়ে দিয়েছেন তখন ট্যাক্স জিডিপি রেশিও ছিল 7.3। পুরো পৃথিবীতে কয়টা দেশে 7.3 আছে? যে সমস্ত দেশ সত্যিকার অর্থে একটা ফেইল কেস, মানে একটা ফেইলুর হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে হতে পারে। যারা ধরেন ভাইব্রেন্ট ইকোনমি, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও আপনার 12, 14, 20% মতো। আপনার যদি আপনার রেভিনিউ না থাকে আপনি ইনভেস্ট করবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আপনি নেবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার যে মানুষ, বাংলাদেশের তো এখন পপুলেশন এজিং হচ্ছে, ঠিক না? আমরা সেই আগে 1971-এ আমাদের জীবনজাত, আমাদের একটা লোকের জীবন মানে ছিল হচ্ছে যে আশা করা হতো যে 47 ইয়ার্স বাঁচবেন, আর এখন সেটা দাঁড়িয়েছে 73-74 ইয়ার্স। আমাদের পপুলেশনও এজিং হচ্ছে। তা আপনি তাদেরকে তো স্টাইপেন্ড দিতে হয়, অনেকের আমরা ইউনিভার্সাল পেনশন সিস্টেম সবার জন্য নাই, তো তাকে তো আমার দেখতে হয়, সরকারের তো এটা একটা দায়িত্ব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যে লোকটা বিধবা বা যে লোকটা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যে লোকটা মানে যাকে কেউ লুক আফটার করার কেউ নাই, তো এই লোকগুলোকে তো কমেন্ট, তাহলে ওইটা দেখার জন্য তো আপনার একটা ভালো রেভিনিউ সিস্টেম লাগে। পুরো জিনিসটা এমন একটা ইকোনমিক বন্দোবস্ত, আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন। আপনার টাকা নাই, আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই, ঠিক না? এটা 560টা মসজিদ আপনি করছেন, এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম 15, 16, 17 কোটি টাকা, যেটা হয়তো বা একটা পাড়ার, আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন? মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা, কি যেন, পাড়ার লোকরা। ওরা দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ, যেই মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত? এমন এমন প্রজেক্ট নেওয়া আছে, এমন একটা রেল লাইন আপনি টানলেন, সেখানে দিনে একটা ট্রেন চলে। আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যা তা খরচ করব, আমার প্রতিটা টাকার মূল্য তো আছে। তো সেই জায়গায়, এবং তারপরে কি আপনার পুরো যে কোনো প্রজেক্টে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন, যে আপনার 70% প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর, আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। কালকেই তো দেখলাম একটা আওয়ামী লীগের এক নেত্রী জান্নাত হেনরি, তার অ্যাকাউন্টে 2000 কোটির টাকার ট্রানজাকশন হয়েছে।